বন্ধুরা আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি আইপিএল 2025 নিয়ে, কিন্তু তার আগে কেকেআর ফ্যানেদের মধ্যে একটা বিশাল প্রশ্ন ঘোরাঘুরি করছে, তা হচ্ছে কেকেআর এর নতুন অধিনায়ক কে হবে, কোন সেই খেলোয়াড় যাকে কেকেআর তাদের নেতার দায়িত্ব দেবে। যদি তোমরাও জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তবে তার আগে কেকেআর ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবে। আজ আমরা কথা বলবো আইপিএল 2025 নিয়ে। আমরা সবাই জানি বেশিরভাগ দলই তাদের অধিনায়ক ঘোষণা করে ফেলেছে, কিন্তু কেকেআর তাদের অধিনায়ক এখনো পর্যন্ত ঘোষণা করেনি। কেন? তার পিছনে আসল কারণটা কি? কারণ হচ্ছে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে। কেকেআর অনেক ভেবেচিন্তে তাদের নতুন অধিনায়ক ঠিক করতে চাইছে। এখনো পর্যন্ত কেকেআর এর অধিনায়ক হিসাবে প্রচুর নাম উঠে এসেছে। আজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডিকক থেকে শুরু করে আন্দ্রে রাসেল, অনেকেই কেকেআর এর ক্যাপ্টেন হওয়ার যোগ্য। শোনা যাচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহে কেকেআর তাদের অধিনায়ক ঘোষণা করবে। এটা হতে পারে কিন্তু বিশাল বড় খবর কেকেআর ফ্যানেদের জন্য। এখনো পর্যন্ত যতটা খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে আজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং এবং আরো কিছু খেলোয়াড়ের নাম কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু রাহানে কি আদৌ অধিনায়ক হবে? তার কিন্তু অভিজ্ঞতা কম, আর কেকেআর হয়তো তাকে নাও বাঁচতে পারে। এখন কেকেআর রিঙ্কু সিং এর খেলা ভালোভাবে দেখছে। যদি রিঙ্কু সিং ভালো খেলে তাহলে তাকে অধিনায়ক কিন্তু বানানো হতে পারে। তবে আজিঙ্ক্য রাহানেও যদি রঞ্জি ট্রফিতে ভালো খেলে তখন তাকে নিয়েও কিন্তু ভাবনা বাড়বে। কিন্তু কেকেআর রিঙ্কু সিং এর উপরে একটু বেশি গুরুত্ব দিচ্ছে। এবং এখন আরেকটি নতুন নাম উঠে আসছে, তা হচ্ছে সুনীল নারিন। হ্যাঁ, সুনীল নারিন কেকেআর এর পুরনো এবং বিশ্বস্ত খেলোয়াড়। 2012 সাল থেকে কেকেআর দলে রয়েছে এবং সুনীল নারিন আবুধাবি নাইট রাইডার্সে রয়েছে, যেখানে তিনি অধিনায়কত্ব করছেন। এবং সেখানে যদি তিনি সফল হন এবং আবুধাবি নাইট রাইডার্সকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারেন, তাহলে হয়তো কেকেআর সুনীল নারিনকেই তাদের নতুআর অধিনায়ক বানাতে পারে। রিঙ্কু সিং এর উপরেও নজর থাকবে, কিন্তু সুনীল নারিন যদি আবুধাবি নাইট রাইডার্সকে জেতাতে পারে অথবা একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারে, কিন্তু অবশ্যই কেকেআর এর নতুন অধিনায়ক সুনীল নারিনই হতে চলেছে। বন্ধুরা, আপনার কি মনে হয় সুনীল নারিন কি অধিনায়ক হওয়ার জন্য সবচেয়ে যোগ্য? মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।